চোর হলেও কিন্তু স্বভাব ভালোই সাবেক প্রতিমন্ত্রী পলকের। মূলত শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে চাননি পলক। ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রায় ২৪ ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকায় একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান সেনাবাহিনী। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হয়েও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনায় তিনি ইন্টারনেট শাটডাউন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনারও সায় ছিল। জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তান বিদেশে পাঠানোর কথা তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে ২০ জুলাই একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। ওই মামলায় গত ১৪ আগস্ট গ্রেফতার করা হয় শামসুল হক টুকু ও জুনায়েদ আহমেদ পলক সহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। অন্যদিকে দেশে বর্তমানে যে পরিবর্তন এসেছে তা প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এনে দিয়েছে এবং পরিবর্তনে যারা ক্ষমতায় আসবেন তারা কেউ যেন জালিমের পথ অনুসরণ না করেন, সেই আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, বর্তমানে যে পরিবর্তন এসেছে সেটি যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়। পরবর্তীতে যে আসবে সে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে, এই শিক্ষা শুধু আওয়ামী লীগ না, বিএনপি জামায়াতকেও নিতে হবে। তিনি বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন আরও একবার। এ সময় সকলকে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেন তিনি।